কামারপুকুর পৌরসভা গঠনের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল কামারপুকুর। আজ গোঘাট ২ নম্বর ব্লকের বিডিও দপ্তরে অনুষ্ঠিত হয়ে গেল কামারপুকুর পৌরসভা নিয়ে এক গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক। এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত দিগার, বিডিও, বিএলএলআরও, কংগ্রেসের জনপ্রতিনিধি থেকে শুরু করে সিপিআইএমের জনপ্রতিনিধি সহ আরও বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা। আজকের এই সর্বদলীয় বৈঠকে মূলত কি ঠিক হলো, এ বিষয়ে ঠিক কি জানালেন বিধায়ক থেকে শুরু করে অংশগ্রহণকারী বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা, দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। দেখুন, আমরা চাচ্ছি যে কামারপুকুর পৌরসভাটা খুব সুন্দরভাবে যাতে আগামী দিনের জন্য আত্মপ্রকাশ করে। সেক্ষেত্রে আমাদের বিডিও সাহেবের নেতৃত্বে আজকে বিডিও সাহেব আমাকে বিধায়ক হিসেবেও ডেকেছেন, সেই সঙ্গে সঙ্গে উনি সর্বদলীয় বৈঠক রেখেছেন। সেই বৈঠকে সমস্ত দলের প্রতিনিধিরাই ছিলেন, থেকে ওনারাও পজিটিভলি আলোচনা হয়েছে। ওনারাও আমাদের যে প্রস্তাব আমাকে প্রথম বলতে বললেন যে কামারপুকুরকে কেন্দ্র করে আপনার কি চিন্তা ভাবনা আছে। আমি এই কামারপুকুরের নতুন পৌরসভাকে কেন্দ্র করে যা চিন্তা ভাবনা আছে সেই বিষয়গুলো আলোচনার মধ্যে তুলে ধরলাম। সেক্ষেত্রে সবাই সহমত এবং আজকের মিটিংয়ে সবাই মোটামুটি ইয়ে করলেন। সবাই এক্ষেত্রে বিষয়টা হচ্ছে আজকের মিটিংয়ে সবাই আমাকে বললেন যে আপনি যে চিন্তা ভাবনা করেছেন অত্যন্ত ভালো চিন্তা ভাবনা করেছেন। আর এটাও বললেন যে আজকের ডেটে এই ধরনের বৈঠকে আমরা যে একসাথে উপস্থিত হতে পেরেছি এটা সত্যি একটা প্রশংসার, এবং আমিও চাইছি গণতান্ত্রিক পরিবেশে একটা এই ধরনের এত বড় আমরা সিদ্ধান্ত নেবো, সেখানে একটা সর্বদলীয় বৈঠক তার আগে ডাকা উচিত মনে হয়েছে, তাই সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে এবং সবাই এসেছেন, বলেছেন ওনাদের বক্তব্য কি, এরিয়া কি হবে না হবে, কোথায় অফিস হবে না হবে, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং বিএলআর সাহেবও ছিলেন, কারণ ল্যান্ডের বিষয়টা বিএলআর সাহেবই বিস্তারিত বলতে পারবেন, তাই বিএলআর সাহেবের কাছেও আমি বললাম যে আমাদের কামারপুকুরে কোথায় কত ১ নম্বর খতিয়ানের জায়গা আছে এবং কামারপুকুরে কোন দপ্তরে সরকারি কোন কোন দপ্তর, পিডব্লিউডি থেকে আদার্স যে সমস্ত আমাদের সরকারি বিভিন্ন দপ্তরগুলো আছে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে সমস্ত দপ্তরে কোথায় কত ল্যান্ড আছে, এটা আমি একটু তথ্য চেয়েছি। আমি বললাম যে আপনারা একটু তথ্য দেন, তাতে করে আগামী দিনে আমরা এই জায়গাগুলোর চরিত্র যদি জানতে পেরে যাই, তাহলে আমাদের বিভিন্ন যে কাজ পৌরসভা অফিস থেকে আরম্ভ করে আরও যে আনুষঙ্গিক অফিসগুলো, বিভিন্ন রকম পৌরসভা হতে গেলে অনেকগুলো দপ্তরের জন্য অনেকটা জায়গা লাগবে এবং একটা ইনডোর স্টেডিয়াম হবে, যার জন্য প্রায় হচ্ছে জায়গা লাগবে 2 একর, অর্থাৎ 5 বিঘা জায়গা লাগবে। তো এই 5 বিঘা জায়গাটাও প্রয়োজন হচ্ছে, সেই জায়গাটা কোথা হবে না হবে সেই সব বিষয়গুলো আলোচনা হয়েছে। এবং যেহেতু গোঘাটের উনি বিএলআর2 আছেন, তাই ওনাকে সার্বিক গোটা গোঘাট ব্লকেরই আমি জায়গা চরিত্র জানতে চেয়েছিলাম। আর কেউ দ্বিমত নয়, আমি যে প্রস্তাবগুলো রেখেছি এবং যে চিন্তা ভাবনাগুলো এই পৌরসভাকে কেন্দ্র করে করেছি, এখানে কোনো ব্যক্তি, এখানে সব দলই ছিল কম বেশি, হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকেও প্রতিনিধি ছিল, ফরওয়ার্ড ব্লকে ছিল, আপনার সিপিআইএম এর ছিল, বোধহয় টিএমসির বোধহয়, হ্যাঁ টিএমসির নেই, টিএমসির কেউ আসেনি, আর বিজেপির পক্ষ থেকে তো আমি আছি বিধায়ক। তো যাই হোক, আমরা সবাইকে ডেকেছিলাম এবং যাই হোক অন্যান্য সব দলের প্রতিনিধিরা এসেছে। হ্যাঁ, না তৃণমূলের কেউ আসেনি, তো ওনাদের আসা উচিত ছিল আজকের ডেটে। তো এই তো বাকি দলগুলো এলো, খুব সুন্দর আলোচনা, সদর্থক আলোচনা হয়েছে। সেন্সাস আমাদের, আপনারা সকলেই জানেন, আমাদের সেন্সাসের সেলফ এনুমারেশন, যেটা এবার সেন্সাসে প্রথম এসেছে, সেই ক্ষেত্রে আপনি নিজের মোবাইল অ্যাপে নিজের এনুমারেশনটা নিজে ফিল আপ করতে পারেন এবং সেটি পরে এনুমারেটররা ভেরিফাই করবেন। তার সময়সীমা কাল শুরু হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ। আমরা চাই সকলে যেন সেলফ এনুমারেশন করেন এবং সঠিক তথ্যটা দেন, কারণ সঠিক তথ্যের উপরই সমস্ত পরিকল্পনা নির্ভর করে। সেন্সাসের সার্থকতা তখনই হবে যে সঠিক তথ্য দেন, এবং সবাই যেন সামনে এগিয়ে আসেন, সঠিক তথ্য দেন এবং সকলেই যেন সেলফ এনুমারেশন করেন। কালকে আমরা এই জনপ্রচারণার প্রোগ্রামও রাখছি বিভিন্ন জায়গায়, আছে আমরা কলেজেও প্রোগ্রাম করেছি, বিভিন্ন জায়গায় জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রোগ্রামের ইয়ে করছি। আপনাদের মাধ্যমে আমি সকলকে বার্তা দিচ্ছি,
সবাই যেন সেন্সাসে অংশগ্রহণ করেন এবং সেলফ প্রমোশন করেন। এটা কিভাবে যদি করা যায়, যদি একটু প্রসেসটা বলেন তাহলে পাবলিকের সুবিধা হয়। প্রথমে মোবাইলে যাবেন, ওখানে সেলফ এনুমারেশন অ্যাপ বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ডাউনলোড করতে হবে। ওখানে জিও ট্যাগের একটা অপশন আছে, আপনার বাড়িটি কোথায় আছে দেখিয়ে দিতে হবে। এক্স্যাক্ট ওখানে একটা পয়েন্ট আছে, জিও ট্যাগ যেরকম মোবাইলে গুগল ম্যাপে হয়, সেইটা নিজের বাড়িটার উপর ক্লিক করে করতে হবে। ওখানে 23টা প্রশ্ন আসবে, সেগুলো ইয়েস নো জাস্ট ইয়েস নো বা এরকম প্রশ্ন থাকবে, সেগুলো করতে হবে। আর হচ্ছে ওখানে আপনার হাউস নম্বরটা কিন্তু আমার যে নিয়মটা সেই দেবে পরে, সে তার অ্যাপে দেবে, কিন্তু আপনার নিজের প্রশ্নটা আপনি ফিল আপ করে দিতে পারবেন। হাউস নাম্বার দেওয়ার দরকার নেই। না, হাউস নম্বরটা দিতে পারবেন না, কারণ হাউস নম্বরটা যে আমার ইনভয়েসার সেই দেবে। আপনি শুধুমাত্র আপনার যে তথ্যগুলো সেগুলো দিয়ে দিলেন এবং সেখানে অ্যাপে করা যাবে। আপনার নাম? কল্লোল সরকার, ভিডিও 2 কামারপুকুর পৌরসভা হতে চলেছে আমাদের গোঘাট বিধায়ক মাননীয় প্রশান্ত দিগারের উদ্যোগে। আমাদের সর্বদলীয় বৈঠক আজকে ডেকেছিলেন গোঘাট 2 নম্বর বিডিও অফিসে, বিডিও সাহেবের চেম্বারে। আমাদের কাছে মতামত নিলেন কোন জায়গাটায় হলে, মানে যে ইনফ্রাস্ট্রাকচার, যে বিল্ডিং গুলো হবে, কোন জায়গাটায় হলে ভালো হয়, কোথায় কোথায় খালি জায়গা আছে সরকারের 1 নম্বর খতিয়ানে, অথবা বেস্টেড কোনো ল্যান্ড আছে কিনা, কার নজরে কি আছে, কার কি মতামত, এটা জানতে চাইলেন বিধায়ক সাহেব, বিডিও সাহেব এবং আমাদের বিএলআরও সাহেব ছিলেন। তিনি তো জায়গার লোক, তিনি বুঝবেন। সর্বদলীয় বৈঠক হচ্ছিল। আমি আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করলাম। ভালো লাগলো ভীষণ, সবাই মিলে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আলোচনা হলো এবং বিধায়ক সাহেবকে ধন্যবাদ, সমস্ত দলের প্রতিনিধিদের ডেকেছেন এবং মতামত নিয়েছেন। আমরা মতামত দিয়েছি আমাদের মতো করে। এবার যারা পরিচালনা করবেন তারা ঠিক করবেন কোন জায়গাটিতে ইনফ্রাস্ট্রাকচার হবে এবং পৌরসভার কাজ চালু হবে। আপনার নাম? মোহরচাঁদ আহমেদ।